This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। খাস কলকাতায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দেশপ্রিয় পার্কে প্রকাশ্য রাস্তায় তরুণীকে শারীরিক হেনস্থার অভিযোগ। প্রতিবাদ করতেই তরুণীর সঙ্গে থাকা পুরুষ সঙ্গীকে মারধর করার অভিযোগ। মারধরের অভিযোগ নিলেও তরুণীকে হেনস্থার অভিযোগ পুলিশ নেয়নি বলে অভিযোগ উঠেছে। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে পদক্ষেপের পথে টিএমসি। রেখা শর্মার বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি শশী পাজার। ভাইরাল ভিডিওকে অস্ত্র করে রেখার বিরুদ্ধে পদক্ষেপ টিএমসির। রেখা শর্মাই সন্দেশখালীর মহিলাদের মামলার পরামর্শ দিয়েছেন, অভিযোগ শশী পাজার। ষড়যন্ত্র করে সন্দেশখালীর ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তৃণমূলের অভিযোগ, সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। সিবিআইকে অভিযোগ জানানো হলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন গঙ্গাধর। কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন গঙ্গাধরের, মামলা দায়েরের অনুমতি বিচারপতির। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ কমিশনে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শোকজ করল কমিশন। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে। ভোট প্রচারে এসে হুমায়ুনের মন্তব্যের সমালোচনায় সরব হন প্রধানমন্ত্রী। কমিশন অভিযোগ খতিয়ে দেখে তারপর তৃণমূল বিধায়ককে শোকজ করে। ভোট প্রচারে বেরিয়ে আহত আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। টোটো থেকে পড়ে গিয়ে হাতে চোট পান তিনি। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল প্রার্থীকে। ভোটের আবহে আপাতত স্বস্তি দিল্লির মুখ্যমন্ত্রীর। 50 দিন পর জেল মুক্তি অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। 1 জুন পর্যন্ত কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন। দুদফা নির্বাচনের 11 দিন পর ভোট শতাংশের বৃদ্ধি। নির্বাচন কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া জোটের রাজনৈতিক দলগুলি 5.5% ভোটের হার বৃদ্ধির কারণ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কমিশন। 2019 সালের চেয়ে ভোটের হারে ব্যাপক ফারাক, তা নিয়েও কোনো জবাব দিতে পারেনি নির্বাচন কমিশন। অভিযোগ কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভির। উত্তরপ্রদেশে সবচেয়ে খারাপ ফল করবে বিজেপি। অখিলেশ যাদবকে পাশে নিয়ে হুঙ্কার রাহুল গান্ধীর। নরেন্দ্র মোদী এবার আর প্রধানমন্ত্রী হতে পারবেন না বলেও জানান কংগ্রেস নেতা। কনৌজে অখিলেশের সমর্থনে সভা করবেন রাহুল। ছিলেন আপ সাংসদ সঞ্জয় সিংহ। নরেন্দ্র মোদীকে ওপেন চ্যালেঞ্জ রাহুল গান্ধীর। লখনৌয়ের এক সম্মেলনে যোগ দেন রায়বেরেলির কংগ্রেস প্রার্থী। সেখানেই এক দর্শক রাহুলকে প্রশ্ন করেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ডিবেটে অংশ নিতে চান কিনা। প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী জানান তিনি চাইলেও প্রধানমন্ত্রী তার সঙ্গে ডিবেটে অংশ নিতে চাইবেন না। আসানসোলের বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হলেও নাকচ করেছিলেন পাবন সিং। এবার বিহারের নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন ভোজপুরি অভিনেতা। বিহারের কারাকাট কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন পাবন। বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থ সাহায্যের প্রস্তাব দিল ভারত। তিস্তার ড্রেজিং এবং ব্যারাজ নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটিতে অর্থ বিনিয়োগের প্রস্তাব দিল্লির। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হলে সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবেদন করতে হয়। যাচাই করে নামের পাশে নীল টিক চিহ্ন দেয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে মন্ত্রী এবং সংসদের সদস্যরা এই ক্ষেত্রে একটু কিছু অগ্রাধিকার পেয়ে থাকেন। সরকারিভাবে আবেদন করে সহজেই তাদের অ্যাকাউন্ট ভেরিফাইড বা নীল টিক চিহ্ন পেতে পারে। দরকারে হামাসের বিরুদ্ধে একাই লড়বে ইসরায়েল। রাফায় ইসরায়েলি হামলার পরই অস্ত্র সরবরাহ বন্ধের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ঠিক এরপরই বাইডেন সরকারকে তীব্র আক্রমণ ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্লে অফের দৌড়ে টিকে রইল গুজরাট টাইটান্স। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে 35 রানে হারালেন শুভমান। অধিনায়ক শুভমান এবং সাই সুদর্শনের সেঞ্চুরিতে চেন্নাইকে 232 রানের বিশাল টার্গেট দিয়েছিল গুজরাট। শুভমানদের জয়ে স্বস্তি পেল দিল্লি আরসিবিও। শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষানকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়ার বিতর্ক এখনো মেটেনি। তাতেই ঘি ঢাললেন বোর্ড সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন এই দুই ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার নয়, নির্বাচক প্রধান অজিত আগারকারের। রঞ্জি ট্রফি না খেলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।